10,000 টাকা আপনি কন্টিনিউয়াসলি হয়তো আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট সেখানে হয়তো অ্যাড করে চলেছেন, আর আপনার কন্টিনিউয়াসলি লস হয়েই যাচ্ছে। এর কারণটা কি আপনি কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন? করেননি হয়তো। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 10,000 টাকা দিয়ে আপনি কি ট্রেডিং আপনি ফলো করতে পারবেন, কোন বিষয়গুলো আপনি ফলো করতে পারবেন। আপনার ক্যাপিটাল যদি 10,000 টাকা হয়ে থাকে, কিভাবে আপনি সেখান থেকে আস্তে আস্তে নিজের ক্যাপিটালটাকে গ্রো করতে থাকবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। যারা অপশন ট্রেডিং করছে তাদেরকে আগেই বলে রাখি, ভুলেও 10,000 টাকা দিয়ে কিন্তু ট্রেডিং করতে যাবেন না। যারা ওটিএম টোটিএম কিনে টুকটাক ট্রেড নেন বা জিরো হিরো করার চেষ্টা করেন, তারা কিন্তু করতে যাবেন না। এতে আপনারা লসই ফেস করবেন, প্রফিট দেখবেন না। আপনি একদিন দেখবেন, দুদিন দেখবেন, 3 দিনের দিন এতটা পরিমাণে টাকা চলে যাবে না, আপনি চিন্তাও করতে পারবেন না। আমি যে সমস্ত ট্রেডারদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স থেকে এটুকুনি আপনাকে বলতে পারি, আপনার ক্যাপিটাল যদি 10,000 হয়ে থাকে, একটু রিস্ক কম করে ট্রাই করুন যে ট্রেড করার। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে 10,000 টাকা থাকলে কি আপনি ট্রেড করতে পারবেন, সেটাও আলোচনা করব। এবং আপনার যদি শেখার ইচ্ছা হয় যে আপনি ফাইন্যান্সিয়াল মার্কেট বা এই সমস্ত সম্পর্কে জানবেন, এই চ্যানেলটা আপনাদের জন্য ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল আছে। যান, গিয়ে প্রত্যেকটা ভিডিও চেক করুন। আশা করি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে ভিডিওগুলো, কারণ বাংলাতে কিন্তু এরকম কন্টেন্ট আপনি পাবেন না। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন। তা আমরা ট্রেডিং যদি করি, তাহলে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমরা কিসে কিসে ট্রেড করতে পারি দেখুন। প্রথমত আমরা কিসে করতে পারি, একটা ফিউচার অ্যান্ড অপশানসে করতে পারি, আর না হলে আমরা স্টকে করতে পারবো। এই দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবার ফিউচার অ্যান্ড অপশানসের মধ্যে যদি আমি যাই, আমি যদি ফিউচারে চলে যাই, ফিউচারে গেলে আমরা ফিউচার বাই করতে পারবো অথবা সেল করতে পারবো। দেখুন, একটা ফিউচার বাই অথবা সেল করতে গেলে মোটামুটি ধরে নিন আপনার অ্যাকাউন্ট থেকে 1.5 থেকে 2 লাখ টাকার উপরে থাকতে হবে, কারণ 1.5 লাখ টাকা তো থাকলে হবে না। তার উপরে আপনাকে রিস্কও নিতে হবে, সেই অ্যামাউন্টও আপনার থাকতে হবে। আর যদি আপনি সেলও করেন, সেম কনসেপ্ট, আপনার কাছে সেই টাকাটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে। এবার আপনি যদি অপশানের দিকে যান, তাহলে দেখুন, আমি আবারও বলছি, 10,000 টাকা আমাদের হচ্ছে অ্যামাউন্ট, 10K, ঠিক আছে? 10K আমাদের অ্যামাউন্ট, 10K-তে আমাদের ফিউচারটা পুরোপুরি কিন্তু বাদ চলে গেল। ভালো করে বুঝবেন, ফিউচার ট্রেডিং কিন্তু আমাদের 10,000 টাকা দিয়ে কিন্তু হবে না। সেলিং, বাইং হবে না, সেলিংও কিন্তু হবে না। আমরা যদি অপশানে যাই, অপশানে গেলেও কিন্তু বাইংটা হবে না, কারণ আমি বললাম যেহেতু লটে কোয়ান্টিটি সাইজটা বাড়িয়ে দিয়েছে, সেহেতু বাইংটা হবে না। আর সেলিং তো পসিবলই না, যারা জানেন যে অপশান সেলিং করতে টাকা লাগে। এবার আপনারা হয়তো বলবেন যে হেজিং করতে গেলেও মোটামুটি কিন্তু 30 থেকে 40 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আপনি হেজিং করতে পারবেন না। অনেক সময় 26,000-এও হয়ে যায়, 27,000-এও হয়ে যায়। কিন্তু যাই হোক, সেলিং করতে গেলেও আপনার একটা কিন্তু ভালো পরিমাণে অ্যামাউন্ট দরকার, নাহলে কিন্তু আপনি অপশান সেলিংও করতে পারবেন না। সুতরাং দেখুন, 10,000 টাকা দিয়ে আমি যদি দেখি, তাহলে কিন্তু ফিউচার অ্যান্ড অপশানস মানে ইন্ডেক্স মানে নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটিতে যদি আপনি ফিউচার অ্যান্ড অপশানস করতে যান, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু বাদ হয়ে গেল। 10,000 টাকা দিয়ে কিন্তু আপনার এই অপশান ট্রেডিংয়ের ব্যাপারটা কিন্তু বাদ হয়ে গেল। কারণ কি, এখানে মোটামুটি ধরে নিন 1.5 লাখ থেকে 2 লাখ টাকার দরকার, এখানেও মোটামুটি কিন্তু 1-1.5 লাখ টাকার দরকার আছে। আর যারা বাইং করছেন তাদের জন্য 40-50 হাজার টাকা কিন্তু দরকার আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে এই ফিউচার অ্যান্ড অপশানস কিন্তু পুরোপুরি আমাদের 10,000 টাকা দিয়ে যদি আমরা ট্রেডিং শুরু করি, সেখান থেকে কিন্তু বাদ হয়ে গেল। সেকেন্ডে যদি চলে আসে, আমাদের কাছে আছে হচ্ছে অপশান হচ্ছে স্টকস। স্টকসে আমরা কি করতে পারি দেখুন, একটা হয় হচ্ছে আমাদের ইন্ট্রাডে হয়, আর একটা হয় হচ্ছে আমাদের স্টকের অপশান হয়, স্টকের ফিউচার হয়। আমরা এগুলোতে আমরা ট্রেডিং করতে পারি। তা স্টকে যদি আমরা ট্রেড করি, আমরা প্রথমে স্টকে, নর্মাল স্টকে আমরা ট্রেড করতে পারি কীরকম, আমরা ধরে নিন 100টা কোয়ান্টিটি দিয়ে এক্সাইড কিনতে পারি, ঠিক আছে? আমরা 100টা কোয়ান্টিটি দিয়ে এক্সাইড কিনতে পারি। আমরা আমার রাজা ব্যাটারি স্টক কিনতে পারি। আমরা ধরে নিন বিপিসিএল কিনতে পারি। আমরা HUL, হিন্দুস্তান ইউনিলিভার কিনতে পারি। বুঝতে পারছি আমি যে আমরা 10টা কোয়ান্টিটি, 100টা কোয়ান্টিটি, আমাদের যেটুকুনি টাকা থাকবে, 10,000 টাকা দিয়ে ধরে নিন একটা শেয়ারের প্রাইস যদি 1,000 টাকা হয়, আমরা অন্তত সেটাকে 10টা আমরা কিনতে পারবো, এবং সেটা প্রফিট লস অনুযায়ী আমরা বেচে দিতে পারবো। এইবার যদি আমরা ইন্ট্রাডে করি, তাহলে কি হবে, আমরা একটা লিভারেজ পাই কতখানি, 5 গুণ। যারা লিভারেজের কনসেপ্ট জানেন না, আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, যান গিয়ে ইন্ট্রাডের ভিডিওটা দেখুন। আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবেন যে লিভারেজের কনসেপ্টটা কী করে এসছে, বা পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো করে একদম এক্সপ্লেন করে ভিডিও বানিয়ে দেবো। এই স্টকে যারা ট্রেড করছেন তাদের কাছে একটা অপশন হচ্ছে নর্মাল স্টকে ট্রেড করা, মানে নর্মাল শেয়ার বাই করা সেল করা, আর একটা হচ্ছে ইন্ট্রাডে করলে
সেখানে আপনি একটা মার্জিন পেয়ে যাবেন। সেই মার্জিনটা কত হবে, 5x থেকে 1x থেকে 5x হয়, মানে হয় 1 গুণ থেকে 5 গুণের মধ্যে আপনি পাবেন। ম্যাক্সিমাম টাইমে আপনি 5 গুণই দেখতে পারবেন। তো ইন্টারডেতে অন্তত আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আপনি মোটামুটি 500 টাকা কেনাবেচা করতে পারবেন, কিন্তু সেটার যে ভ্যালিডিটিটা থাকবে সেটা কিন্তু সেই দিন, মানে ধরে নিন 9টা 15-তে যদি মার্কেট শুরু হয় এবং 3টে 30 পর্যন্তই কিন্তু এর ভ্যালিডিটি থাকবে। তাই 3টে 30-এর মধ্যে কিন্তু আপনাকে প্রফিট অথবা লস করতে হবে। তা আপনার কাছে 10,000 টাকা যদি থাকে তাহলে স্টকে আপনার কাছে কি থাকছে, আবার বলছি, স্টকে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, 10,000 টাকা দিয়ে শুধু আপনি কী করতে পারবেন, ইন্ট্রাডে করতে পারবেন, আর হচ্ছে নর্মাল শেয়ার করতে পারবেন। বোঝা গেল? আপনি স্টকে করতে পারবেন শুধু বাই সেল, এটা হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে করতে পারবেন। আবার বলছি, আপনি যদি ডেলিভারিতে শেয়ার নেন তাহলে আপনি সেই শেয়ারকে সেল করতে পারবেন না, সেটা সম্ভব না, কিন্তু আপনি বাই করতে পারবেন। সুতরাং স্টকের দিক থেকে দেখতে গেলে নর্মাল স্টকে যদি দেখা যায় আমরা ইন্ট্রাডে অথবা নর্মাল শেয়ার কেনাবেচা, অথবা ধরে নিন আমরা নর্মাল ইটিএফ বাই করতে পারি, মিউচুয়াল ফান্ড করতে পারি, আমরা এগুলো কিন্তু করতে পারি 10,000 টাকা দিয়ে। কিন্তু আমরা যদি স্টক অপশানে চলে আসি তাহলে কিন্তু আমরা এখানে বাইও করতে পারবো না, সেলও করতে পারবো না, ফিউচারেও কিন্তু বাই সেল করতে পারবো না। এইবার একটু বুঝুন যে আপনাদের কাছে প্রত্যেকটা সময় হয়তো নোটিফিকেশান আসছে যে কোনো মতেই আপনারা কিন্তু অপশান ট্রেডিং করবেন না, প্রচুর লস হয়, বা আপনাদের যখনই ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন একটা দেখেন একটা ডিসক্লেমার টাইপের আসে। সেটা কেন আসে আপনাদেরকে বলি। সরকার আমাদেরকে কি বলছে, 10,000 টাকা দিয়ে প্রচুর ট্রেডার আসছে, 10,000 টাকা ছোটোখাটো যারা রোজগার করে তারাও আনছে, দিয়ে তাদের টাকাটা হারিয়ে ফেলছে। যার জন্য কি করা হলো, কোয়ান্টিটিটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে তারা অপশান ট্রেডিংগুলোকে না করতে পারে। বোঝা গেল? যে যারা এই সমস্ত ছোটো ক্যাপিটাল নিয়ে আসছে তাতে কী হচ্ছে, ভোলাটিলিটিও বাড়ছে, প্রচুর ট্রেডারদের লস হচ্ছে। তার জন্য কি হলো, এই 10,000 টাকা দিয়ে যারা আসছে তাদেরকে এক কথায় এই অপশান আর ফিউচার থেকে দেখুন পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো। আমি যদি আপনাকে আমি চার্টটা করে দেখানোর একটাই কারণ, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমরা দেখুন এইখানে যে ফিউচার, আমি কি বললাম 10,000 টাকা দিয়ে, তো এটা তো বাদই, ঠিক আছে? ফিউচার অপশান এটাও বাদ, বাই সেল তো আপনি ভুলেই যান, এগুলো একদমই বাদ দিয়ে দিন। স্টকে যদি দেখেন আমি কি বললাম, শুধুই ইন্ট্রাডে আর নর্মাল শেয়ারটা কেনাবেচা করতে পারেন, কিন্তু শেয়ারের সেই যে স্টকগুলো অন্তত অপশান ট্রেডিংয়ে বা ফিউচার অ্যান্ড অপশানে লিস্টেড আছে সেই কোম্পানিগুলোতেও কিন্তু আপনি বাই সেল কিন্তু করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে সরকার বা ধরে নিন সেবি এটাই আপনাদেরকে বলছে যে এইখান থেকে আপনারা বেরোন, এই ফিউচার অপশান থেকে এখন বেরোন। আগে নর্মাল স্টকে শিখুন, শিখে ইন্ট্রাডে করুন, নর্মাল শেয়ার কেনাবেচা করুন, 2,000 টাকা প্রফিট করুন 2 সপ্তাহে, 2 সপ্তাহে 2,000 টাকা প্রফিট করুন। কিন্তু এই 2,000 টাকা প্রফিট করে সেই প্রফিটটাকে যোগ করতে থাকুন, 2,000 2,000 2,000 করে যোগ করুন, তাতে 1 বছর লাগুক। দিয়ে আপনি ধরে নিন 50,000 টাকা তৈরি করলেন, সেই 50,000 টাকা থেকে ধরে নিন কিছু একটা রিস্ক নিয়ে 10,000 রিস্ক নিয়ে তারপরে আপনি অপশান ট্রেডিংয়ে ঢুকুন, মানে ফিউচারের অপশানে তারপর ঢুকুন। তাতে কি হবে, তাতে এটাই হবে যে আপনি যে টাকাটা এখানে উপার্জন করলেন আপনি সেইখান থেকে রিস্ক নিলেন, আপনার ক্যাপিটাল থেকে রিস্কটা নিলেন না। অনেকে আছে, অনেকেই ভুল ধারণায় থাকে যে আমি ফিউচারের অপশান করব, আমি ওটিএম বাই করব, সেই ওটিএম মোটামুটি 5 টাকায় বাই করব, সেটা আমার 10 টাকা হয়ে যাবে। আরে আপনারা ডেল্টার কনসেপ্টই জানেন না, থিটার কনসেপ্টই জানেন না, যে থিটা ডিকেও বলে কিছু একটা হয়। এই ওটিএমে যে কিভাবে থিটা ডিকে হয় তারা, আপনারা যারা ট্রেড নেননি তারা জানেন না। যার জন্য আপনাদেরকে বলছি, আগে থেকে সতর্ক করছি, এই 5 টাকা 10 টাকা দিয়ে এইসব ওটিএম কেনা বন্ধ করুন, ফিউচার অপশান করা বন্ধ করুন, বন্ধ করে স্টকে আসুন। যাদের ক্যাপিটাল 10,000 20,000 30,000 আছে তারা এইগুলো বন্ধ করুন। এবার অনেকে বলবেন যে যাদের 40,000 আছে 50,000 আছে, আমি তাদেরকেও বলবো নর্মাল স্টকে ট্রেড করুন। কারণ দেখুন, টাকাটা হারানোটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস না। আমাদের টাকাটা কিন্তু হারালে হবে না, আমাদেরকে টাকা কামাতে হবে। দেখুন, আপনি যদি আজকে অপশানে ঢোকেন, অপশানে ঢুকে আপনি আজকেই ধরে নিন 5,000 টাকা লস করে বসে থাকলেন, ঠিক আছে? আপনার কাছে আছে 20,000 টাকা, আপনি 5,000 টাকা মাইনাস করে বসে থাকলেন, আপনার কাছে 15,000 টাকা হয়ে গেল। বুঝুন, তারপরের দিন কী করলেন, আপনি এটাকে 10,000 নিয়ে চলে এলেন। এইবার দেখুন, আমি আবার বলছি এই জিনিসটা, আপনি 20,000 থেকে আপনি 10,000 যখন নিয়ে এলেন তখন আপনি লস করলেন কত, 50%। এবার 10,000 থেকে যদি 20,000 নিয়ে যেতে হয় আপনি কত গেইন করতে হবে,
প্রায় 100%, আপনাকে 100% গেইন করতে হবে, নাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। এটা কিন্তু অনেকে বোঝে না, এটা আপনাকে বোঝাবে না অনেকে। এই ভুল ভ্রান্তি যে সমস্ত কথাগুলো আছে যে দুমদারাক্কা প্রফিট হওয়া বা শুরু করা থেকে, এই যে 20,000 থেকে অন্তত 10,000-এ যখন এলো, তখন আমি এটা ভাবলাম যে 50% আমার লস হলো, আর যখন আমার 10,000 থেকে 20,000 যেতে হবে, সেটা কেউ ভাবে না যে 10,000 থেকে 20,000 যাওয়াটা একটা হিউজ ব্যাপার। কেন? 100% গেইন দরকার। এই সময় আপনি পেশেন্স লেভেলই পারবেন না সেই রকম নিতে। আপনার কাছে তখন ভাবছেন হয়তো টাকা আছে, টাকা আছে করতে করতে আপনি 10,000 টাকা এসছেন এবং সেখান থেকে নিতে গিয়ে দেখছেন যে 20,000 টাকা, মানে দিল্লি এখনো বহুত দূর। বুঝতে পারছেন জিনিসটা? এটা আপনাকে বোঝাবে না অনেকে। অনেকে এই জিনিসগুলো লুকিয়ে রাখে। আমি আপনাদেরকে একদম সামনে থেকে বোঝাচ্ছি, এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করুন যে 20,000 টাকা যদি আপনার কাছে থাকে, সেখান থেকে যদি 10,000-এ চলে আসে, সেই টাকাটা কিন্তু 20,000-এর অর্ধেক, কিন্তু 10,000-এ কিন্তু দ্বিগুণ। বুঝতে পারছেন? আপনার কাছে যদি ক্যাপিটাল তখন 10 হয়ে থাকে, সেটাকে কিন্তু আপনাকে দ্বিগুণ করতে হবে। তাহলেই কিন্তু আপনি 20,000-এ আবার পৌঁছাতে পারবেন। মানে কস্ট টু কস্ট। তারপরে কি থাকে? বিভিন্ন রকমের ব্রোকারেজ, এসটিটি, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, অনেক কিছু থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে যত এইসব ট্যাক্স সমস্ত আরও যত জড়ো হয়, তত কিন্তু আপনার লসটা কিন্তু একটা হিউজ লস হয়ে যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যার জন্য বললাম এই ফিউচার অপশানটাকে একদম পুরোপুরি বাদ, যাদের 10,000 ক্যাপিটাল আছে। আর স্টকে যারা করছেন তাদের তো এই যে ফিউচার অপশান, এটাও বাদ। শুধুমাত্র ইন্ট্রাডে আর নর্মাল শেয়ার কেনাবেচা, আপনি ইটিএফে নর্মাল কি বলবো ইনভেস্ট করুন, তাও ঠিক আছে। কিন্তু এই সমস্ত উল্টোপাল্টা রিস্ক নিয়ে ওটিএম ট্রাই করবেন না, এতে আপনি ফাঁসবেন। যাদের মাথায় এটা নিয়ে বসে আছেন যে কিভাবে আপনারা 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করবেন এবং একটা ভালো করে প্রফিট করবেন, তাদেরকে আমি আশা করি বোঝাতে পেরেছি যে 10,000 টাকা কিন্তু খুব সামান্য একটা টাকা, এটা কিন্তু এমন কিচ্ছু বড় না। আপনি নিজের টাকাটাকে গ্রো করুন, সেখান থেকে অল্প অল্প কিছু কামান, নিজেকে রিওয়ার্ড দিন। নিজেকে রিওয়ার্ড বলতে একটা নিজের জন্য ঘড়ি কিনুন, একটা নিজের কোনো পছন্দের জামা কিনুন, নিজেকে রিওয়ার্ড দিন। কিন্তু সেই টাকাটা মার্কেটে বেকার হারাবেন না, এতে কিন্তু আপনি লস করবেন। এই সমস্ত নলেজ কিন্তু থাকে না। আর যদি আপনারা ট্রেডিং শিখতে চান, তার জন্য এই চ্যানেলটা ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল আছে, গিয়ে প্রত্যেকটা ভিডিও চেক করুন, আশা করি ভালো লাগবে। যদি আপনারা এসআইপি লামসাম কোনটা করবেন ভাবছেন, তাহলে আপনারা এই ভিডিওগুলোও চেক করতে পারেন। সেগুলো আমার চ্যানেলে আছে অবশ্যই, সেই ভিডিওগুলো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, সেগুলো চেক করতে পারেন। আপনারা যদি ইটিএফ সম্বন্ধে জানতে চান, সেই ভিডিও এই চ্যানেলে আছে, দেখতে পারেন। এবং আপনারা কোন কোন বিষয় সম্বন্ধে জানতে চাইছেন শেয়ার মার্কেট সম্বন্ধে, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল, আমি সৌম্যদীপ। আজকের জন্য রইল এইটুকুনি ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানেন না, তারা যান আমার গিয়ে যে ক্যান্ডেলস্টিকের ভিডিওটা আছে সেটা গিয়ে চেক করুন। আমার কাছে কিন্তু অনেকেরই কমেন্ট এসছে যে তারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এরকম ভিডিও কিন্তু পায়নি। তা যান সেই ভিডিওটাকে দেখুন। আর যখনই দেখবেন একটা খাতা পেন নিয়ে দেখবেন, যাতে আপনারই সুবিধা হয় যে পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটা একটুখানি রিভাইজ করতে। কারণ দেখুন, একদিনে কোনো কিছুই হয় না। পড়াশোনা আপনাকে একটু করতেই হবে, না হলে কিন্তু হবে না। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।